আমার পাশে পাশে ওরা টার্গেটে নেয়। আর মানুষজন যখন বলে যে কী হয়েছে, আমাকে মোবাইল চুরি করছে, তুই মেরা ফেলা না দিস তাহলে পরবর্তীতে আমাকে ক্ষতি হবে, তুই মেরা ফেলা দে, আর নাহলে টেন ফেলা দে। আমার নাম মতিউর, আমার বাবার নাম হবিবুর রহমান, আমার গ্রাম পারোই, থানা রানীনগর, জেলা নওগাঁ। আমি যখন বগুড়া আসি রেল স্টেশনে, তখন আমাকে ওরা মাইন্ড করার পরে আমার পাশে পাশে ওরা টার্গেটে নেয়। আমি অতটা খেয়াল করি না করার কারণে ওরা আমার সাথেই থাকার পরে আলতাফনগর যখন আমি পার হই, তারওয়ালা আলতাফনগরে যখন মাঝখানে আসি, তখন ওরা আমার কাছে এসে বসার পরে কোথায় যাবে, আমি বললাম যে আমি যাবো সান্তাহার। শোন, আমাকে ওরা সাইডে ডেকা নিয়ে যাওয়ার পরে ওরা আমাকে মারধর করবা লাগে। আর মানুষজন যখন বলে যে কী হয়েছে, আমাকে মোবাইল চুরি করছে, এই উদ্যোগে ওরা মারধর করার পরে আমার কাছে 50,000 টাকা ছিল, সেই টাকাটা ওরা কেরালায় লওয়ার পর চাকু বের করে কয় যদি তুই এখান থেকে লাভ দিস তাহলে বেচবো। আরেকজন কয় এই যদি মেরা ফেলা না দিস তাহলে পরবর্তীতে আমাকে ক্ষতি হবে, তুই মেরা ফেলা দে, আর নাহলে ট্রেনের ফেলা দে। ট্রেনের থেকে আমাকে ফেলে দিতে লাগে। শোনাম কই ভাই, আমার টাকা লিছো, পয়সা লিছো, আমি কাউকে কিছু বলবো না। তখন ওখানে হাসতে হতে আমি একজনের মাস্ক চিরা ফেলা দিই, দেওয়ার পরে ওকে আমি চিনতে পারি। ওর নাম হচ্ছে, এনার নাম হচ্ছে সুমন, বাবার নাম হচ্ছে সিরাজুল, ওর বাড়ি হচ্ছে ডরপুর। তারপর সে আমাকে ওখানে মারপিট করার পরে আমাকে ওখানে মনে করেন যখন আলতাফনগর পারে আসা, যখন আমি নশদপুর ঢুকবো, এই টাইমে আমার হাত ওরা ছাড়া দেয়। তখন ওখান থেকে আমি ঘোরাতে ট্রেনের নিচে আমি পড়ে যাই। যাওয়ার পরে আমার আঘাতে আল্লাহ আমাকে নিজে হাতে বাঁচাই থুছে, এই উপলক্ষে আমি বেঁচায় আছি।